যার মতো করে নিজেদের মতো করে ব্যবহার করতেছে। এটা সরকারি যে একটা প্রতিষ্ঠান, এটার প্রতি সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, মানে এটা একদম অবহেলিত অবস্থায় আছে। তো এটা সরকারের উচিত যে এটাতে অনেক মানুষ, অনেক বৃদ্ধ লোক, যারা অনেক বয়স্ক লোক, অনেকেই জানে যে এখানে গেলে আমি একটা ওষুধ পাবো, কিন্তু দেখা যায় যে নির্দিষ্ট সময়ে আসে, তারা ওষুধ পায় না, অনেকক্ষণ বসে থেকে, বারান্দায় বসে থেকে চলে যায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কোনো সময় ডাক্তার থাকে, কোনো সময় থাকে না, কোনো সময় তো এমন সমস্যা হয় ওষুধ পাওয়া যায় না, ওই বাজারে যা নিয়ে আসবেন আগে। আর এই পরিবেশটা দেখে নোংরা হয় তো থাকে, লোক না থাকলে হলে তো নোংরা হয় থাকবি, তো পরিষ্কার করার লোক লাগবে না, সব সময় এইরকম থাকে। এখানে আপনি যেটা বললেন যে বাইরের পরিবেশের বিষয়টা, মানে বাইরের পরিবেশ হলো এটা অবকাঠামো অনেক দিন থেকে ভঙ্গুর অবস্থায় আছে, অবকাঠামো অবস্থা ভালো না। আর এটার এখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন করবে অফিস, ওনার পোস্টটা দীর্ঘদিন থেকে খালি, যার কারণে বাইরের পরিবেশটা এরকম নোংরা হয়ে আছে। এই পদগুলো ফাঁকা থাকার কারণে এবং লোকবল সংকটের কারণে আমরা জনগণকে কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারতেছি না। আমরা বারবার আমাদের হেলথ ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট একটা আলাদা আছে, আমরা সেখানে বারবার চিঠি করেছি যে আমাদের ওইখানে বিল্ডিং দরকার, প্লাস হচ্ছে আমাদের একটা বাউন্ডারি দরকার। সেখানে বাউন্ডারি না থাকলে, একটা বিল্ডিং না থাকলে আমরা চিকিৎসা দেবো কোথায়? আমাদের বারবার চিঠি করা আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বিল্ডিং বা বাউন্ডারি করার কোনো উদ্যোগ সেখান থেকে গ্রহণ করা হয়নি। আমার মনে হয় স্বাভাবিকভাবে আমরা চিকিৎসা সেবা আসলে সত্যি বিঘ্নিত হচ্ছে। আমাদের দরকার সেখানে অবশ্যই ভালো বিল্ডিং সহ একটা সুন্দর বাউন্ডারি করা, তাহলে চিকিৎসা সেবা দিতে আমাদের সুবিধা হবে।